দরকার ছিল ওর সাথে দেখতে? ঘটক একটু তাড়াতাড়ি কইরু। বেশ বেশ দুলাল আসা আগো কিডা বিদায় পড়াচ্ছি। আবার ভাত রান্ধে ভাতে লবণ হয় না, তরকারি রান্ধে তরকারি ঝাল হয় না। ছোটবেলায় তোর মা মরে গিয়েছে তো কি আমি সেই চিন্তাই মরে গেলাম। এর মধ্যে এই আস্তে 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 তোকে কি হালে মানুষ করতে পাও কার কেউ জানেন আমি ছাড়া। তোর যে তরকারি ঝাল হয় না, লবণ হয় না, তো তুই তো ইনকাম করে আনিস নি, আমি ভিডিও গেলে পাবো ওখানে। তো তোর তো বই যে তরকারি লবণ হয় না, ঝাল হয় না, তো তুই আগে চাইনি দেবে নি, তারপরে আমি লবণ দেবো, তরকারি ঝাল দেবো ওখানে। কদিনে আব্বা ঝাল পেঁয়াজ বাটা লোক তো থাকার দরকার, ঝাল পেঁয়াজ আমি আইন দেবো। ওরে বাবু রে, ঝাল বাটা লোক না থাকলে কি হবে? তুই যে সুইগি চালিয়ে আমার আনি দিস, তাও তো আমি সিঁড়ি সিঁড়ি তরকারি মাছ দিতে পারি, দিতে তো রান্না করে দিতে পারি। তুই তো ঝালটাই আনিস, দিতে তোর দেবো রাখো আমি। তুমি সেই লাইনটাই বুঝলে না কো, আমি যে লাইন তোমাকে বুঝাইতে আসি সেই লাইন ছাড়া তুমি উল্টো লাইনে চলে যাচ্ছ। ওরে বাবু রে, তুমি থামো, তুমি আস্তে 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 এখন বড় হয়েছো, আমি হালে ধলে খুব তোমাকে মানুষ করেছি। এ দেখো একদিন এক ঘটক গেছিল আমার বাড়ির বাড়ি, ওই তোমার বিয়ে দেওয়ার জন্য। আমি যখন করলাম যাইতা বাবু একটা বিয়েটা দেবো, আমার ছেলেটার কাছে আমি নিয়ে মিলি দেখি আমার ছেলেটা বিয়েটা করে কিনা, তারপরে বাবু তোমাকে জানাবো নি। এমনি ঘটক পিড়াই দিস গো। আব্বা যে লাইনে আই, তুমি কি একবার আমার কাছে জিজ্ঞেস করো আমি বিয়ে করবো কি করবো না? তুমি আজকে ঘটকটা ঘুরাই দিও। ওরে বাবুরে চোপ মারো দিদি, ওই ঘটকে কইছি আমার ছেলেটার চিনি মিলি তোমার কবনি, সে ঘটক আবার আসবে কাজ আসতে আসবে। ঘটক যে কার জন্য আসতে বলেছি ও তো বুঝতে পারছে না। আরে জমির, ওই জামালাটা মেয়ে দেখার কথা বলছিলি, জামালের বিদ্যুৎ হবে বলে। ওই যে পাড়াটা দুলালের ওই যে লাল টুকটুকে একটা মেয়ে আছে, ওটি দেখেছিস? না আরে তুই তো কাজটুক করিস কি? ওই জামাল রাই দুটোতে ফোন দিতে আছে যে বাপ আমার একটা ব্যবস্থা করে দাও, আই দিনে টপ করে দিস, আই দিন তার কি হয় না হয়। খালি পেটে আমি যাইনি বাপ। দেখে বাড়িওয়ালা ভাত দিইনি, আছে না কি দেবে? কত কষ্ট আমার মনে। আরে তোর ব্যবস্থা আমি করবো না, তুই খাদিস নি চুবা চুবা। তা হয় না বাপু, ওই কিছু খাই দাও তারপর আমি যাই, নাই আমি যাবো না। আমি ওরে কাজটু হয়ে যাক পরে খাই দেবো নে, কাজটু তুলতে পারলে তো টেকা পাশায় পাবো নি। ওটা আবার কিরা ফোন দি, ওটা কোথায় জামাল কাকা ফোন দি। কাকা लेकिन ये साला कर क्या रहा है यहाँ এই তো চলে আইস, তোমার বাড়ির ভিতর ঢুকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 2 মিনিট দাঁড়াও তো নি। আইস আইস। ওরে ওই বাড়ি না, এটা এই বাড়ি শিগগিরাই। জানো কি কতদিন কি কতদিন মানে বুঝলাম না। আজ কোথায় কথা কর, কতদিন দেরি ঘটক তারি করো। এই বাড়ি হে তলে তলে আমি খোঁজ লাগাইছি, এইদিকে আইসু, এই বাড়ি আইসু। চলো দিনে আগো জামাল কাকা কই গো? আগো কি ডাকো? এই ঘটক জানবেন নাকি গো? এই জমি নাকি গো? আমার নাম তুই বলে আছে। আহা আইসি গো, আইসি। আপো আমরা বটেন। এ মনি আইসি, আদা নিয়ে আইতেনি। এ মনি তো কই নিস ভাই, তো হুকুম করি তুই শুনিস নি? আর চেয়ারের কথা কইতে তো ফসাদকে নিচে ইলালি রে। তুমি চুপ করো, ঘটক আসু আসু, বসু বসু। কি দরকার ছিল ওর সাথে দেখতে? ভালো ছেলে, খুবই ভালো ছেলে। ঘটকের নাস্তা পানির ব্যবস্থা করতে হবে। আব্বা তুমি ঘটকের জন্য নাস্তা পানি নিয়ে আসবে, আমি এখানে দেখছি। তা জানি তোমাকে আনছেন মানে এই দেখেন আত্মা দিবা অনেক সাহেবরা, এই দেখেন আপনাকে জন্য বাবা জোগাড় করেছি। কাকা যে খুব সাহায্য এসব কাজে দেখছি। আরে বাপুরে আজকাল ফটোকের ভিতরেই তো কাজ। বাপু এ তার আবার কি দরকার ছিল? দাও আমি পারি না আর পারি না। বুঝেছিস? তুই খালি বেশি কথা কইস। সকাল তো না খেয়ে রেছ আমি।
এই যে ওই অমুক গ্রামে মেয়ে আছে বুঝছো তো জামাল? ঘটক আর একবার বলছি খাবানা নিয়ে যাবো। তুই ভালো শিখে ঘরত নেই। আইনিও দেখুন ফেলাই উজো নষ্ট বান দাও খাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কাকা ওই ওই পাড়া ওই যে দুলাল আছে, ওই যে দুলালের একটা লাল টুকটুকে একটা মেয়ে আছে, ওইটুক ব্যবস্থা করে দিলে কেরাম হবে না? ভালো হবে নি, ভালো হবে না? খুব ভালো। তাহলে তো আমাকে দিয়ে টাকাই হইতো। ঘটক একটু তাড়াতাড়ি কইরু। বেশ বেশ, আমরা তো চেষ্টাই আছি না, কি কইস তুই? হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি করতে পারে আমাকে তো পকেট ভারী হয়। খালি কদিন একটু যাই যে ওই পাড়ায় দুলালের মেয়েটুক দেখিয়ে আসে কি। তাহলে বাপু তোমরা বসু, হ্যাঁ আমরা মেয়ে দেখিয়ে কথা বলে আসি, আর যদি হয় তাহলে হ্যাঁ। আজকের মধ্যে তোমাকে আইসির মধ্যে কাজটা তুলি দেবো নি। এই আইসু আইসু ছাতিরা ধদিন যে পরিমাণ রোজ হচ্ছে। কাম বের হবে না। কাম হবে না, এই যে আমাদের দিনটা কি হালে যাবে এই চিন্তাটা তুমি মোটেই করছো না। তোমার কাম হবে না, কাম হওয়া। তাহলে বাবু ওই দুসিয়ার একটু আইসি হয়ে যাইতে পারে। আই দিনি মেয়েটাও সেখানে যাচ্ছে, কি করি? ওই পাড়ার সবিত জমির কলাম যে আমার মেয়েটা একটু বিয়ে দিতে, তো ওরা কি করছে তা আল্লাহই জানে, খোঁজ খবর নেয় না। দুলাল আসা আগো কিডা? হ্যাঁ বাবু, আমরাই সমিত সমিত ঘট। আই আসবো আইসিও যাই গো, তোমরা অনেকদিন বাঁচবা গো, তোমাদের কথা কেবল আমি মনে মনে ভাব দিছিলাম। ওই তোমার ওই মেয়ে সম্বন্ধ নিয়ে আইছি। তো সম্বন্ধ নিয়ে আইসে, তোমার মুখ কি হাতে সরম করছো নাকি? তোমার ঘটক মানে যে ওরম করতে দিছো। হয় ঠিক ঠিক। তাহলে দুলাল তোমার মেয়েটুক নিয়ে আসি একটু দেখি, ভালো একটা সম্বন্ধ আছে হাতে, হলে আজকে 2000 করে দিই। সময় নি বাপু, দেরি তো পেলা বিন ঘট পাইছো তো। দাঁড়াও, তার কাজটা তেলি দিই। সে মেলা দিন তো আর পিস পিস ঘরছে, বুঝো না কে। বেশি চাপ নিও না, এলি আজকেই দিয়ে দাও। টাকা লাগবে বাপু 8000, পারবা? হলে এখন আইসো, বাকি কাউ জমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা 8 আর 10 কিছু করছে না, लेकिन ये साला कर মেয়েটা क्या বিয়ে रहा है দিয়ে यहाँ দাও। তাহলে দুলাল দেরি এর কোনো লাভ নেই গো। ওই ছেলেটাই নি টপ করে এখনই বিটা দিদি। হ্যাঁ তাহলে আমরা টেলিফোনে কই দিয়ে তোমরা এদিক মেয়ে রেডি করে ফেলো, না কি কইস তুই? হ্যাঁ হ্যাঁ, তদিনই যাই। ওই রেডি করে ফেলো, আজকে মানে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ 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 8000। আচ্ছা তা আমরা আসছি। হ্যাঁ এই নে। দুলাল দাঁড়াও, ওই কোটে নিয়ে গেলে তো মেলা টাকা খুঁজতে যাবে না। ওই ছেলের বাড়ি নিয়ে গেলি কম খরচ হয়ে যাবে না। ছেলের বাড়ি থেকে এইদিকে, চল চলো যাই, তাহলে চলো ঘম করে মেরি দিকে। ঝম করে মেরি দি। ও জামাল, জামাল গো, বাড়ি আসো নাকি গো? জামাল, ও জামাল। বললা ও কি কাজ? এ বল মনে হয় চলে আইছে। আব্বার গায়ে পাঞ্জাবি, পাঞ্জাবি তো পরার কথা ছিল আমার গায়ে। কি দিকে কথা তারা? আরে বাপ রে বাপ, দেখ বসে বেড়ে কথা কইতেছি না মেয়ে নিচে গিয়ে দেখি গো মেয়ে কেরা মেয়ে আইনো দেখি কত দেখি তোর বাবুরে দেখি। এই কি গাম? এ কি গো? দেখতেন টাকা বাপু 8000 কবুলাই তো আছে দাও। টাকা নিবা 8000? টাকা বলি তো সন্তুষ্ট। এই দেখো নেও টাকা, আমি আজ কয়েকদিন বাইজি টাকা বুঝাচ্ছ ঠিক পাবো না। কয় চলে টাকা রাখি দেখো দিন তোমার জন্য। এই দেখো 8000 টাকা দাও বাপ। গোপন এলিস বাড়াচ্ছে না, এই দেখো 8000 টাকা দাও বাপু। আগো ঘটক, কি আছে? এ কি কাজ করলে? কেন? এটা আমার আব্বার বয়সী লোক গো। তুমি 6000 দিবা? তোর বাপু এক আশার সাথে আছে কি? ও তো বুড়িও একেবারে। এই তোমার কথা থাক, আমার কথা 5000 দিব বাপু, নাও 8000 নিয়ে ফেলাইছে নাকি কই জমি। হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ,
হ্যালো মেয়ে দেখে আমার খুব যথেষ্ট পছন্দ হয়ে গেছে গো। ঘটক সাহেব, হ্যাঁ ভাই, আমি হচ্ছে ওই বিড়ু মানুষের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। ওরে বাপুরে, টেকা পয়সা লালোক, মাঠে ঘাটে বহুত জমি জায়গা আছে। ও জমিতে থাকলো, তবে এক কাজ, হ্যাঁ কও। এই 1,40,00,000 টাকা দেলমোহর বানতে হবে। 1 কোটি 2 কোটি সাথে কি তার বিয়ে করতে হবে? খালি শুনি দেখো রাজি আস কিনা। হবে না, আমরা ব্যবস্থা করছি। দেলমোহর বানতে হবে না, আমি মেয়ে বিয়ে দেবো না। তুমি চিন্তা করার দরকার নেই। তাহলে তোমারই পাগল বাপু, তোমারই ভাবে বেশি, তুমি টাকা দিবা 10,000। 1,40,00,000 বান্ধব টাকা 10,000-20,000 দেবো আমি। আর যদি তা না হয় বাবু, তা আমার সাথ দাও, ফিরিয়ে দিয়ে দেবো। তুমি নেবো না, না কি করিস জমির তুই? আমার বিয়ে দেওয়ার করাচ্ছি। ধরো 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 ধরো, একদিন দেখো যে আমাকে বিয়ে করতে গেলাম রে। তারপরে ধরো দিনি মাথায় কি গো আর হাটে মারি গেল গো, মারি গেল। আর কাম না গো, বিয়ার করবো না গো। এখানে বসে স্যার বসে কাম ভাড়া গো, কাম ভাড়া গো। আমি সে মনে গেলাম বিয়েটা করবো। মেয়েটাকে আমার খুব পছন্দ ছিল, ছেলে করবে। আমি সাথে জমলেও জানিনি। পরে ছেলে তোকে এত দুঃখ কর খাবি বই মানুষ করলাম রে, আচ্ছা আমার চিন্তাটা একটু ভাবলিনি। বিয়ে করবা না? আমি আর ভাই বিয়ে করবো না ভাই। তো বাঁচলাম দয়া করে লোকের সাথে বাঁচতেই পারবো না। দয়া করে আমার সবাইটারে বিয়ে দিয়ে দাও। ঘটক, আর বিয়ে টাকা পঞ্চায়েত দেবো, বাঁচলাম। ছেলে কি নাদুস নতুন ছেলে, এই ছেলেরই পেয়ে যাবে। মাইদি কি আয় দিদি, আয় আয়, নিয়ে এসে দিলি, তোর হাতটা দেখে দিদি, হাতে দেওয়া দিলি, হাতে হাত দিদি। শুভ কাজে দেরি করছিলি, দুধ কি কও? দেও খাবা। পঞ্চাশ